এক দুদিন করে যখন 2-3 মাস পার হয়ে গেল, মা এবার বুঝতে পারলো যে তার গর্ভের ভিতরে একটি সন্তান এসেছে। মায়ের মনের ভিতরে বড় কষ্ট, আহারে আমার গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করেছে, অথচ আমি এই খুশির খবরটা আমার স্বামীকে বলতে পাচ্ছি না। মুসলমান ভাইরা আমার, কোন মহিলার গর্ভের ভিতরে যখন সন্তান আসে, সর্বপ্রথম এই খুশির খবরটা মহিলা তার স্বামীর কাছে গিয়ে বলে। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মনে মনে চিন্তা করতেছে, আহারি আমার স্বামী আদর ঠাকুর হলো নমরুদের খাস গোলাম, আমি যদি আমার স্বামীর কাছে খবরটা বলি, স্বামী আমার গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দান করেছে, আমার স্বামী যদি নমরুদকে গিয়ে বলে দেয়, তাহলে তো নমরুদ আমার এই সন্তানকে পৃথিবীর আলো আর দেখতে দেবে না। হলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই তামাম পৃথিবীর বুকে রাজত্ব করেছেন, পরিচালনা করেছেন। আরেকজন হলেন বাদশাহ জুলকারনাইন, তিনি ওই তামাম পৃথিবীর বুকে রাজত্ব করেছেন, পরিচালনা করেছেন। আর বেঈমানদের মধ্য থেকে দুইজন হলো, একজন বুকতে নাসর, আরেকজন হলো মিস্টার নমরুদ। এই নমরুদ সর্বপ্রথম একটি মুকুট বানিয়েছিলেন, তাজ বানিয়েছিলেন। বানানোর পরে লোকদেরকে বললেন, আজকে থেকে তোমরা আমাকে রব বলে সেজদা করবে। নাউজুবিল্লাহ বলেন। তো তখন সে নিজেকে খোদা বলে দাবি করল। রাজ্যের ভিতরে গণকরা থাকতো, গণকরা এসে একদিন বলতেছেন, জাহাপানা এবছর এমন একজন সন্তান ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, যার ফলে আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আপনার ধর্ম পরিবর্তন হয়ে যাবে। নমরুদের মাথা তো গরম হয়ে গেল, বলে কি, রাজত্বকে টিকায় রাখতে হলে, বাদশাহীকে টিকায় রাখতে হলে, আমার এই ধর্মকে টিকায় রাখতে হলে এই বাচ্চা পৃথিবীর বুকে যেন আগমন না করে। রাজ্যের ভিতরে এলান করে দিলেন, খবরদার স্বামী আর স্ত্রী একসাথে থাকতে পারবে না। স্বামী আর স্ত্রী যদি একসাথে না থাকে, তাহলে কি বাচ্চা আসবে পৃথিবীর বুকে? আসবে না। এই এলান করে দিলেন। আর এবছর যত সন্তান ভূমিষ্ঠ হবে, সমস্ত ছেলে সন্তানদেরকে হত্যা করবে। রাজ্যের ভিতরে কড়া বার্তা দিয়ে দিলেন। তো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান সারাটা দিন তিনি কাজ করেছেন। কাজ করার পরে বিছানার ভিতরে যখন ঘুমাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর কথা অন্তরের ভিতরে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। আর ওই দিক দিয়ে আদর ঠাকুর হচ্ছে নমরুদের খাস গোলাম, পাহারাদার। খোদাকে পাহারা দিচ্ছে, নমরুদকে পাহারা দিচ্ছে। তখন আপনার ওই আদর ঠাকুর যে আছে, ওর অন্তরের ভিতরে আল্লাহ তাআলা বিবির কথাটা জাগ্রত করে দিলেন, স্মরণ করায় দিলেন। বিবি বেচারা কোন রকমে সকলের চোখকে ফাঁকি দিয়ে তিনি স্বামীর কাছে চলে গেলেন, নমরুদের রাজপ্রাসাদে। আর স্বামী যখন বিবিকে পাইছে, কারণ স্বামীও মনে মনে স্মরণ করছে, বিবির কথা বারবার মনে হচ্ছে, নমরুদেরই এক পাশের রুমে নিয়ে স্বামী আর স্ত্রীর শারীরিক সম্পর্ক হলো। ও রাতেই আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মার গর্ভের ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নমরুদ তুই চাইছিস যাতে করে বাচ্চা এই পৃথিবীর বুকে আগমন না করে, আর আমি তোর ঘরের ভিতরে দিব, তুই কি আর পাবি না। তো গণকরা আসলেন, আসার পরে বলতেছেন, জাহাপানা সর্বনাশ, যে বাচ্চার কথা আপনাকে অবগত করেছিলাম, বলেছিলাম, ও বাচ্চা তো আজকে মার গর্ভের ভিতরে চলে গিয়েছে গত রাতে। রাজ্যের ভিতরে কড়া নির্দেশ দিলেন, খবরদার বাচ্চা যেন এই পৃথিবীর বুকে না আসতে পারে, যে বাচ্চাই পাবে তাকে কতল করে দিবে। এক দুদিন করে যখন 2-3 মাস পার হয়ে গেল, মা এবার বুঝতে পারলো যে তার গর্ভের ভিতরে একটি সন্তান এসেছে। মায়ের মনের ভিতরে বড় কষ্ট, আহারে আমার গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করেছে, অথচ আমি এই খুশির খবরটা
আমার স্বামীকে বলতে পাচ্ছি না। মুসলমান ভাইরা আমার, কোন মহিলার গর্ভের ভিতরে যখন সন্তান আসে, সর্বপ্রথম এই খুশির খবরটা মহিলা তার স্বামীর কাছে গিয়ে বলে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মনে মনে চিন্তা করতেছে, হারি আমার স্বামী আদর ঠাকুর হলো নমরুদের খাস গোলাম, আমি যদি আমার স্বামীর কাছে খবরটা বলি, স্বামী আমার গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দান করেছে, আমার স্বামী যদি নমরুদকে গিয়ে বলে দেয়, তাহলে তো নমরুদ আমার এই সন্তানকে পৃথিবীর আলো আর দেখতে দেবে না। এর জন্য মা নিজের মধ্যে কথাটা গোপন রাখলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর গোপন রেখে লাভ কি? কোন মহিলার গর্ভের ভিতরে যখন কোন সন্তান আসে, আসার পরে কিছু লক্ষণ দেখা যায়, তো স্বামী বেচারা তো বিবির কিছু লক্ষণ দেখেই বুঝে ফেলবে যে গর্ভের ভিতরে সন্তান আসছে, তো গোপন করে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার যে শরীরটা আছে, একে নির্দেশ করা হলো, খবরদার যেমন আছো তেমনই থাকবে, যাররা পরিমাণ পরিবর্তন হবে না। এর জন্য স্বামী বেচারাও বুঝে নাই। এই যে আমার আপনার শরীরটা দেখেন, যদিও এটা আমার আপনার মালিকানাই, কিন্তু এর মালিক আমি না। এর মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি বলে শরীর খবরদার মোটা হবি না, মোটা হবে না। তো আস্তে আস্তে করে যখন সন্তান প্রসবের সময় হয়ে গেল, মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। নমরুদের সৈন্যবাহিনী চতুর্দিক থেকে ঘোরাফেরা করছে, যদি এই ঘরের ভিতরে বাচ্চাটা প্রসব করি তাহলে তো আমার এই সন্তানের কান্নার আওয়াজ নমরুদের সৈন্যবাহিনীর কাছে চলে যাবে, আর নমরুদের সৈন্যবাহিনী এসে আমার বাচ্চাটাকে কতল করে ফেলবে। মা জনমদুকুনি চিন্তার ফিকির করে বিশাল গহীন জঙ্গলের মধ্যে চলে গেল। যাওয়ার পরে ওই জঙ্গলার ভিতরে বাচ্চাটাকে প্রসব করলেন। প্রসব করার পরে এবার যখন বাচ্চাটাকে মা জনমদুকুনি কুলের ভিতরে নিলেন, নেওয়ার পরে দেখে যে আকাশের 4টা মার কুলের মধ্যে নেমে এসেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা। মা মনে মনে চিন্তা করতেছে, হারে কলিজার টুকরা সন্তান আল্লাহ দিলেন, কিন্তু সন্তানটাকে আমি বাড়িতে নিয়ে যেতে পারছি না। স্বামীর কাছে চলে গেলেন। এবার যাওয়ার পরে বলতেছেন, স্বামী আমার আপনার কাছে একটা কথা আমি গোপন রেখেছি, আমাকে মাফ করবেন আল্লাহর হস্তে। কি কথা গোপন রেখেছো? আমার গর্ভে থেকে একটা সন্তান হয়েছে, সন্তানটা দেখতে ঠিক আকাশের চাঁদের মতো। সুবহানাল্লাহ। কোথায়? ওই জঙ্গলের ভিতরে রেখে আসছি। স্বামী আর স্ত্রী গেলেন। যাওয়ার পরে আজর ঠাকুর যখন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকালেন, তাকানোর সাথে সাথে সন্তানের প্রতি মায়া বসে গেল। এবার আজর ঠাকুর নিজে একটা গর্ত খনন করলেন। গর্ত খনন করে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গর্তের ভিতরে রাখলেন। রাখার পরে পাথর দিয়ে ঢেকে দিলেন। একটা দরজাও বানালেন, দরজাটাও পাথর দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে মা জনমদুকুনি সকলের চোখকে ফাঁকি দিয়ে মাঝে মাঝে ওই বাচ্চাটাকে দুধ পান করায়া যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে জুস এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলে, হ্যাঁ জিব্রাইল, ইলেকশনের কোনো দরকার নাই, ইলেকশন ছাড়াই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেকশন করে দিলাম, ভবিষ্যৎ প্রজন্মের একজন নবী ওই গর্তের ভিতরে রয়েছে। তার মা তাকে ঠিক মতো দুধ পান করাইতে পারে না। এই মুহূর্তের মধ্যে জিব্রাইল তুমি গর্তের ভিতরে চলে যাও। গর্তের ভিতরে গিয়ে বাচ্চাটার আঙুল তার মুখের মধ্যে দিবি। যখন মুখের মধ্যে দিবে দেখবে ওই বাচ্চাটা যখন তার আঙুল চুষণ দিবে, আমি আল্লাহর কুদরতে ওই আঙুল থেকে অটোমেটিক দুধ বের হতে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙুল যখন চুষবে অটোমেটিক দুধ বের হতে লাগবে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন আসলেন, আসার পরে গর্তের পাথরগুলো সরালেন।
সরানোর পরে দেখে যে আকাশের 4টা গর্তের মধ্যে রয়েছে। এবার তখন তিনি আঙ্গুলটা নিয়ে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে যখন দিলেন, দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে অটোমেটিক দুধ বের হতে লাগলেন। সুবহান, অটোমেটিক দুধ বের হতে লাগলেন। আস্তে আস্তে করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গর্তের ভিতরে বড় হতে লাগলেন। গর্তের ভিতরে যখন দিন শেষ হয়ে রাত্র এসে যায়, তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গর্তের কাছে আসেন। গর্তের দরজা যে আছে, দরজার কাছে আসেন। আসার পর ওই ফাঁকা দিয়ে তিনি উকি দেন, আকাশের দিকে তাকিয়ে থাকেন। আকাশের ভিতরে যখন তাকান, দেখেন যে একটা নক্ষত্র দেখা যায়, তারকা দেখা যায়। তখন তিনি মনে মনে চিন্তা করছে, এই তারকাটা বুঝি আমার রব, আমাকে আমার প্রতিপালক, তিনি এই চিন্তা করছেন। যখন রাত্র গভীর হয়ে যায়, তারকা কি মিশে যায়, পূর্ণিমার রজনীর চাঁদ যখন জাগ্রত উঠে উদিত হয়, তখন তিনি মনে মনে চিন্তা করছে তারকার চাইতে তো পূর্ণিমার চাঁদটার আলো বেশি, দেখতে বড়ও বেশি, এটাই মনে হয় আমার রব। যখন রাত্র শেষ হয়ে যায়, তারকাও থাকে না, পূর্ণিমার চাঁদও থাকে না, তখন মনে মনে চিন্তা করতেছে এটা আমার রব হতে পারে না। সকালবেলা তিনি যখন সূর্য উদিত হয়, তখন চিন্তা করে এই সূর্যটা মনে হয় পূর্ণিমার চাঁদের চাইতে আলো বেশি, এটাই মনে হয় আমার রব। যখন সূর্যটা আপনার ডুবে যায়, তখন তিনি মনে মনে চিন্তা করতে, যেটা ডুবে যায় এটা আমার কখনো রব হতে পারে না। এবার একদিন তার মাকে জিজ্ঞেস করলেন, মা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কথাটা হলো, আমার প্রতিপালককে, ছোট্ট বাচ্চা দেখেন রবের সন্তান, রবকে খুঁজছে, আমার রবকে, আমার প্রতিপালককে। বলছেন যে মা, আমার প্রতিপালককে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বলেন, তোমার প্রতিপালক হলো আমি। তা আপনার প্রতিপালককে? আমার প্রতিপালক হলো তোমার পিতা আজর ঠাকুর। তা আজর ঠাকুর আমার পিতার প্রতিপালককে? কই, তোমার পিতার প্রতিপালক হলো মিস্টার নমরুদ। নমরুদের প্রতিপালককে? এই বলে কি, খবরদার এ কথা মুখে উচ্চারণ করো না। নমরুদের আবার প্রতিপালককে? নমরুদ নিজেই নিজের প্রতিপালক। নাউজুবিল্লাহ। এই কথা মার আর বুঝতে বাকি নাই, যে সন্তান সম্পর্কে অবগত করেছিল গণকরা, এই সন্তান আমারই সন্তান। মা বলল, খবরদার বাবা, এই কথা বলো না। এবার স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী সর্বনাশ, গণকরা যে সন্তান সম্পর্কে অবগত করেছিল, ওই সন্তান বুঝি আমাদের সন্তান ইব্রাহিম। এবার পিতা আজর ঠাকুর আসলেন, আসার পরে পিতাকে প্রশ্ন করলেন, পিতা, আমার প্রতিপালককে? তখন বলছে যে তোমার প্রতিপালক হলো তোমার মা। আমার মার প্রতিপালককে? তোমার মার প্রতিপালক হলাম আমি। তাহলে আপনার প্রতিপালককে? কয়, আমার প্রতিপালক হলো নমরুদ। আর নমরুদের প্রতিপালককে? কয়, নমরুদের প্রতিপালক নাই, নমরুদের প্রতিপালক নিজেই। এ কথা বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের ভিতরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। খবরদার এ কথা আর কখনো উচ্চারণ করো না, তাহলে নমরুদ তোমাকে কতল করে ফেলবে। আস্তে আস্তে করে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মাঝে মাঝে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজারে টুকরি দিয়ে পাঠায়। টুকরির ভিতরে মূর্তি, আগের জামানায় ওরা মূর্তি বানাতো নিজের হাতে, বানানোর পরে এগুলো আবার বাজারে বিক্রি করতো। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই ইব্রাহিম, এই মূর্তিগুলো বাজারের ভিতরে নিয়ে বিক্রি করবে। তিনি মূর্তি বিক্রি করতে যায়, ঠিক আছে, কিন্তু লোকদেরকে ডেকে বলে, হে লোকেরা, এই মূর্তি যে তোমরা ক্রয় করো, এর দ্বারা যাররা পরিমাণ উপকার হবে না। তখন মানুষের ভিতরে আস্তে আস্তে কানাঘুষা শুরু হলো। বলে কি, সেদিকে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। একদিন কথা আমি শর্ট করে দিচ্ছি, কারণ লম্বা কাহিনী, সময় হলো কম। তো সম্মানিত উপস্থিতি, তার পিতা আজর ঠাকুর বললে, ইব্রাহিম, আমাদের সমাজের ভিতরে বাৎসরিক একটা মেলা হয়, ওই মেলার ভিতরে যে মূর্তিগুলোকে কি করে সেজদা করা হয়, তুমি চলো আমাদের সাথে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। মূলত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, নবীরা কি মিথ্যা কথা তাহলে বলে?
অথচ তো নবীরা কখনোই মিথ্যা কথা বলে না, নবীরা হলো মাসুম বেগুনা। যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না, কিন্তু বললেন কেন যে আমি অসুস্থ? অসুস্থ দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো শারীরিক অসুস্থ, আরেকটা হলো মানসিক অসুস্থ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক অসুস্থ ছিলেন না, তিনি ছিলেন কি? মানসিক অসুস্থ। এর জন্য তিনি বলেছেন যে আমি যেতে পারবো না, কারণ তার মনের ভিতরে বড় কষ্ট। আহারে, আমার জন্মদাতা পিতা মূর্তির নিজের হাতে বানায়া এটাকে আবার রব বলে স্বীকার করো, মূর্তির পূজা করে, মূর্তির সামনে নিজের মাথাটাকে নত করে। মনের ভিতরে দুঃখ, আমার পিতা তো জাহান্নামে চলে যাচ্ছে, আমার মাতা তো জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, আমার জাতি তো জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে। মনের ভিতরে বড় কষ্ট। এই দিক দিয়ে শারীরিক কি মানসিক দিক দিয়ে তিনি অসুস্থ ছিলেন। তো সকলেই মেলার ভিতরে চলে গেল। মেলার ভিতরে যাওয়ার পরে এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দরজাটা যখন খুললেন, খোলার পরে দেখে দরজার সামনে বিশাল বড় এক মূর্তি। ওই মূর্তিটার পিছনে আরেকটু ছোট মূর্তি, ওর পিছনে আরেকটি ছোট, মানে যত সামনের দিকে অগ্রসর হয় তত ছোট। মানে সর্বপ্রথম বড় খুদাটা সামনে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে মূর্তিগুলোর সামনে খাবার দেখা যায়, আপেল, কমলা, দুধ দিয়ে রেখেছেন, কিন্তু মূর্তিগুলো খায় না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে প্রশ্ন করলেন, এই তোমাদের সামনে দামি দামি খাবার দিয়েছে, অথচ তোমরা খেতেও পারো না, তোমরা কথাও বলতে পারো না, তোমরা কি শুরু করেছো? এই কথা বলে মূর্তিগুলোকে পিটায়া একেবারে চুরমার করে ফেললেন, ভেঙে টুকরা টুকরা করে ফেললেন। এরপরে যে কুড়াল দিয়ে একেবারে কুবিয়ে আপনার মূর্তিগুলোকে টুকরো টুকরো করেছে, ওই কুড়ালটা বড় যে মূর্তি আছে এই মূর্তির গলার ভিতরে কি করছেন? ঝুলিয়ে রেখেছেন। সকলে যখন মেলা শেষ করেছেন, শেষ করার পরে বাড়িতে এসেছে। আসার পরে যখন মন্দির খুলেছে, খোলার পরে দেখে ক্ষুধাদের অবস্থা শেষ, পিটায়া লন্ডভন্ড করে ফেলেছে। সকলের তো মেজাজ গরম, আমাদের ক্ষুধার এই অবস্থাটা করলো কে? আমাদের ক্ষুধার এই অবস্থাটা করলো কে? সকলে তখন একে অপরে কানাঘুষা করতেছে যে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের ক্ষুধার বিরুদ্ধে কথা বলে ইব্রাহিম, এই কাজটা ইব্রাহিম করেছে। তাকে এসে জিজ্ঞেস করলেন, এই ইব্রাহিম, এই মূর্তিগুলোকে কে ভেঙেছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, ওই যে তোমাদের যে বড় খোদা, তাকে জিজ্ঞেস করলেই তো বোঝা যায়, সেই তো বলে যে তাকে কে ভেঙেছে, তাদেরকে কে ভেঙেছে। তখন বলতেছে, গাঁজাখুরি কথা বলো নাকি? মূর্তি কখনো কথা বলে? তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি বলেন কি? যে মূর্তি কথা বলতে পারে না, নিজের হেফাজত নিজে করতে পারে না, তারে পিটায়া সাইজ করলো, সে নিজেকে রক্ষা করতে পারে না, সে আবার কিয়ামতের ময়দানে আপনাদেরকে কেমন করে রক্ষা করবে? ঠিক কিনা জোরে বলেন? সে কেমন করে রক্ষা করবে? আপনারা কার পূজা করেন? এই মূর্তি পূজা ছেড়ে দেন, এক আল্লাহর গোলামি করেন। তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলেন। ধরার পরে তারা বলতেছে, তাকে কি করো? আগুনের ভিতরে ফেলে দাও। বিশাল পরিকল্পনা করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিলেন। বেশ কয়েকদিন পরে নমরুদ বিশাল একটা উঁচু বিল্ডিং এর ভিতরে উঠলেন। উঠার পরে দেখেন যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আগুনের ভিতরে, ফুলের বাগানের ভিতরে, জান্নাতের এক চেয়ারের ভিতরে বসে আছে। শুধু তাই না, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মানুষের সুরত ধারণ করে একজন ফেরেশতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বসে বসে গল্প করছেন। সাথে সাথে নমরুদ চিৎকার শুরু করে দিল, হে ইব্রাহিম, তুমি যে রবের গোলামি করো, তোমার রব সত্য, তোমার রব হলো সর্বশক্তিমান। এবার নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে বলেন, ইব্রাহিম, একটা কাজ করতে পারবে? তুমি কি আগুন থেকে বের হতে পারবে নাকি? নমরুদ মনে মনে চিন্তা করেছে যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আছে, কিন্তু আগুন থেকে বের হতে পারবে না। পারবো না মানে বলেন কি?
আগুন থেকে নির্দ্বিধায় বের হলেন। বের হওয়ার পরে এবার নমরুদ বলতেছে, তোমার রবের নামে আমি কিছু কুরবানি করতে চাই। তখন ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডেকে বলেন, কাম হবে না, আপনি কুরবানি করবেন কিন্তু আপনার কুরবানি কবুল হবে না। আপনি যদি কুরবানি করতে চান তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে হবে সর্বপ্রথম। ঈমান আনার পরে যদি কুরবানি করেন তাহলে কি আপনার কুরবানি কবুল হবে, অন্যথায় কুরবানি কবুল হবে না। এবার নমরুদ কি বলে জানেন? নমরুদ বলেন, এটা আমার দ্বারা সম্ভব না। আমার রাজ্যের লোকেরা যে আমাকে ক্ষুধা বলে ডাক দেয়, ক্ষুধা বলে সম্মান করে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। ঈমান আনতে পারবো না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়।